এই আমার বাংলা সাহিত্যের যতগুলা লিস্ট আছে তার ভেতরে আপনার নাম কইরা তো কেউ নাই রে। এইটা আমার ক্ষতি হইল না রে। এই কথা কা ক্ষতি হইল না? একদম সানডে মানডে ক্লোজ করে দিমু। আমি কহিলাম, শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। যাই হোক, আজকের আলোচনা বিশ্বকবির এই 2 বিঘা জমি নিয়ে নয়। আজকের আলোচনা কবিতা নিয়েই, তবে সেটা নিয়ম কানুন মানে লেখার কলা কৌশল, কবিতা লেখার কলা কৌশল নিয়ম কানুন নিয়ে। তো গতকাল 2-3 দিন আগে একজন কবি আমাদের একটা কাব্য সংকলনে কি লাভ, কবির কি লস, যারা নতুন কবি লেখা দেয়, এটা নিয়েও বলবো। তো যাক, উনি বললো যে ভাই আমি আপনাকে 10টা কবিতা দিব, তো আমি কিছু বই আপনার থেকে কিনে নিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো 3 দিন পরে উনি আবার নক দিলেন যে ভাই আমাকে একটু আপনি কবি পরিচিতিটা কিভাবে দিব। স্বাভাবিক, এটা আমরা 100 নতুন কবির লেখা যদি কাব্য সংকলনে নেই, 80 জনকে আমরা কবি পরিচিতি কিভাবে দিতে এর একটা নমুনা দিয়ে দিই, যে আপনি এইভাবে দেন, তাতে করে সুবিধা হয় তার। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত আকারে যেভাবে দেই যে অমুক কবি এত সালের এইভাবে যে জন্মগ্রহণ করেছেন, এইভাবে পাস টাস করে তিনি ছোটবেলা থেকে সাহিত্য অনুরাগী ছিলেন, এইভাবে দিই সংক্ষিপ্ত আকারে। তো ওনাকে নমুনা দেওয়ার পরে আমি ওনার উপকার করতে গেলাম যে ভাই এইভাবে পরিচিতিটা আপনি লিখে দিতে পারেন। ব্যাস, আজকাল কারো উপকার করা তার মানে কি নিজের অপকার করা, এটাই তো বাস্তব নাকি? তো যাই হোক, উনি তেলে বেগুনে কি জ্বলে উঠলেন। কি কারণে? টাকা চাইছি দেখে? না না রে ভাই, টাকা তো চাইবো পরে, কবিতা দিবে, পরিচিতি দিবে, ছবি দিবে, তারপরে টাকা চাইবো, তার আগে না। তো যাই হোক, সে তো স্বেচ্ছায় আসতেছে, আমি তো তাকে জোর করতেছি না যে ভাই দিতেই হবে। তো যাই হোক, উনি আসছে। তো ভদ্রলোক কবি তেলে বেগুনে জ্বলে উঠলেন। এখন তো তাকে এমন জ্বলে উঠেছে, মানে ফায়ার সার্ভিসকে ফোন দিলেও মানে আগুন নেভানো সম্ভব না, এমন জ্বলে উঠছে। মানে তো এখন কি করি? কিভাবে জ্বলে উঠলেন? উনি তো একেবারে ফায়ার, আমার উপরে পুরো ফায়ার। ভাই কি হয়েছে? হ্যাঁ, আপনি এটা কি দিয়েছেন আমাকে, কি পরিচিতি দিয়েছেন আমাকে? আমি ভেবেছি আপনারা অনেক উন্নত কাজ করেন, আপনি তো মূর্খ কবিতা নিয়ে কাজ করেন। আপনি আমাকে যে পরিচিতিটা দিয়েছেন নমুনা, এটা লিখে মূর্খ কবিরা, আমি কি মূর্খ কবি মানে এটাই সে বোঝাতে চাচ্ছে। তো যাই হোক, ভদ্রলোক তারপরে উনি তার ইতিহাসের দোকান খুলে বসলো আমাকে কাস্টমার পেয়ে। আমরা যেমন আমি আপনাকে পেয়েছি, এই যে দোকান খুলে বসেছি আর আপনাকে বলছে আপনি শুনতেছেন, তো আপনি যেমন শুনতেছেন, তো আমি আর কি করবো, ওইটাই আমার দোকান, মানে ওনার দোকান, আমি এখন কাস্টমার। কিন্তু আমি আমার দোকানে তাকে নিয়ে এসেছিলাম যে সে আমার কাস্টমার, কিন্তু পরবর্তীতে হয়ে গেলাম কি আমি এখন তার কাস্টমার। সে আমাকে এখন তার ইতিহাসের দোকান খুলে বসাইলো, বসেন। বসলাম গরমের ভেতরে, কি করবো ভাই, এসি নাই। তো যাই হোক, গরমও পড়ছে। তো উনি বলতেছে
আমি 35 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অমুক তমুক আরো অনেক ভাই, অনেক আছে, অত কিছু তো বলা যায় না। তো যাই হোক, এভাবে বলি, হয়তো ভিডিও দেখলে উনিও বুঝবেন। তো যাই হোক, 35 বছর শিক্ষকতা আরো নানান কিছু সে করেছে, এমনকি সে বাইরের দেশ থেকে অনেক গ্রাজুয়েট নিয়েছেন, অমুক পিএইচডি তমুক পিএইচডি সব। মানে সাংঘাতিক অবস্থা, কার কাছে গিয়েছে আমি, দেখছেন? যে কিছু তো তার কাছে শিখতে পারবো, যেহেতু তার কাস্টমার আমি এখন, সে আমাকে লেকচার দিচ্ছে, তো মন দিয়ে পড়তেছি। হ্যাঁ, আর কি কি লিখছে? হ্যাঁ, 35 বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অমুক তমুক থেকে এই নিছি, এই ডিগ্রি নিছি, ওই ডিগ্রি নিছি, এই গ্রাজুয়েট নিছি, বাইরের দেশ থেকে এই করছি, ওই কোর্স করছি, এই পিএইচডি করছি, এটা করছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনারা অনেক উন্নত, আপনার একটা বস্তা পচা পরিচিতি আমাকে দিছিলেন, এইভাবে কেউ পরিচিতি লিখে, এটা লিখে মূর্খ কবিরা। তো এটা করে ধমকাধমকি করে আমি ওনাকে কি বলবো, একটা মেসেজ দিলাম, মেসেজ লিখলাম, কি বলা যায়, যে ভাই আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে বুঝতে পারি নাই আপনি যে একজন প্রতিষ্ঠিত লেখক বা কবি, আমি আসলে আপনাকে চিনতে পারি নাই। আমার ভাই এটা একটু ভুল হয়ে গেছে, যাই হোক একটু ক্ষমার চোখে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে। এভাবে করে আমি একটা মেসেজ দিলাম। আজকে আপনি যাদের মূর্খ কবি বলছেন, যাদেরকে নিয়ে আমরা কাজ করছি, ভাই কচু গাছ কাটতে কাটতেই যদি ডাকাত হয়, তাহলে এই মূর্খ কবিরা একসময় শিক্ষিত কবি হয়ে যাবে। আপনি কিছু মনে করেন না, আসলে আমি আপনাকে চিনতে পারি না, আপনি যে প্রতিষ্ঠিত লেখক কবি, এটা আসলে। তো এইভাবে যে তারাও একদিন কবি হবে ভাই, তাদেরকে এইভাবে অবহেলা, আর আপনার যে এই 35 বছরের এই ঢাকা কলেজ অমুক কলেজ তমুক কলেজ, বাইরের দেশ গ্রাজুয়েট অমুক তমুক, এগুলো উনি যে এগুলো এত গ্রাজুয়েট এত কিছু নিল, তো যাই হোক আমি এইভাবে লিখতেছি, তো এগুলো যাই হোক ওনারা একদিন শিক্ষিত কবি হবে ভাই, তাদেরকে নিয়ে কাজ করতেছি, তো আপনি কিছু মনে করবেন না। তারপরে আবার মেসেজটা এই যে তারাও একদিন শিক্ষিত কবি হবে, আমি যাদের মূর্খ কবিদের নিয়ে কাজ করছি তারাও ভাই একদিন, এইভাবে চেষ্টা করতে করতে একসময় তারা পেরে যাবে। তো আর নিচে লিখলাম, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচে লিখলাম যে ভাই গ্রাজুয়েট নিলেন, অমুক নিলেন তমুক নিলেন, 35 বছর ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যে ডিগ্রি পিএইচডি সব নিলেন, কিন্তু আপনার ভেতরে মূল জিনিসটাই নাই, নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষার অভাব ভাই, সব নিচে অভাব নাই, কিন্তু কি মূলে কি নাই, নৈতিক শিক্ষা। এইটা নাই আপনার ভিতরে ভাই। আপনার এই যে এত গ্রাজুয়েট পিএইচডি এত ডিগ্রি ভাই, প্রকৃত কবিরা কোনোদিন তাদের জানার বড়াই করে না, দাম্ভিকতা তারা করে না ভাই, আমি বিশ্বাস করি না আপনি কোনো কবি নয়, আমি এটা বিশ্বাসই করি না যে আপনি একজন কবি। আপনি কিসের কবি? কবি হওয়ার বৈশিষ্ট্যগুলো কি, এইভাবে আমি লিখে দিলাম, কবি হওয়ার বৈশিষ্ট্য কি জানেন? আপনার কথাবার্তা আচার আচরণে যে দাম্ভিকতা প্রকাশ পাচ্ছে, আপনি যে নিচু, আপনার নিচে যারা তাদেরকে মূর্খ বলছেন, এই যে একটা দাম্ভিকতা ভাই, এটা একজন প্রকৃত কবির আচরণ আর মন মানসিকতা কখনোই হতে পারে না। প্রকৃত কবির বৈশিষ্ট্য কি, প্রকৃত কবির দায়িত্ব কি? আপনি অসৎ একজন ব্যক্তি, আপনি কবি হয়ে যাবেন ভাই, সম্ভব না। আপনাকে হতে হবে সৎ, আপনাকে হতে হবে নম্র ভদ্র। হ্যাঁ, আপনি প্রতিবাদ করবেন, অবশ্যই করবেন, লেখার মাধ্যমে প্রতিবাদ করবেন, মুখে করবেন, যেভাবে করেন। যাই হোক, কবির যে বৈশিষ্ট্য আপনার ভিতরে নাই, মোট কথা। আপনি যে একজন কবি, আমি এটা ভাই বিশ্বাস করি না। আপনি এখনো নার্সারিতে আছেন, কবিতার জগতে। নার্সারি শেষ করে প্রাইমারি সে আপনার ওই ডিগ্রি, আপনার ওই পিএইচডি, আপনার ওই গ্রাজুয়েট, আপনার ওই 35 বছরের জীবনে শিক্ষক হয়েছেন, শিক্ষকতা করছেন, যাই করছেন, এগুলোর কোনো ভ্যালু নেই এখানে ভাই, কোনো দাম নেই কবিতার রাজ্যে আপনার এইসবের। কবির বৈশিষ্ট্য, কবির কবিত্ব আপনার ভেতরে নেই। এইভাবে একটা মেসেজ সুন্দর করে লিখে কপিটা করে নেই, সেন্ড করলাম। ভাই নিজের কাজ বাদ দিয়ে, বিশ্বাস করেন না হলে 20-30 মিনিট বৈশা এই মেসেজটা লিখে একটা লম্বা মেসেজ বুঝার মাধ্যমে, যাতে সে বুঝলে বোধগম্য হয় যে না, এই লোকটা তো
ঠিকই কইছে। যদি সে মানুষ হয় তাহলে সে বুঝবে, যদি সে অমানুষ হয় বুঝবে না। তো তার উদ্দেশ্যে আমি, তো কি আমি দিলাম মেসেজ, সে ওই কথা বলে ব্লক করে আমাকে চলে গেছে। আমি তার বুঝতে পারিনি, মেসেজ দিছি, মেসেজ সেন্ড হইলো না, ওয়ার্নিং দিল, শেষ, মেসেজে চলে গেল। মেসেজটা সেভ করে রাখতে পারলাম না। মানে সেভ করে কেন রাখবো ভাই, এরকম প্রশ্ন শত শত পাই, শত শত এরকম আছে। কপি করে রাখি, ওই কপিটা আর পরে আরেকজনকে যেন দিই, অন্তত সময়টা যেন বাঁচে ভাই। এটা তো আমার দায়িত্ব নয় সব করা, আমার দায়িত্ব অন্য দায়িত্ব, কিন্তু কি ওই দায়িত্ব থেকে আমি ওই দায়িত্বে এসে কি একজন মানুষ দুইটা দায়িত্ব নিয়ে, ওইগুলো হচ্ছে না এইগুলো হচ্ছে না। তারপরও চেষ্টাটা করে যাচ্ছি, জানি এই চেষ্টাতে যদি একজন কবিও বুঝতে পারে তাও ভালো। তো যাই হোক, তো পরে আমি ওনাকে বলতে চাই যে আমি বাংলা সাহিত্যের যতজন বিখ্যাত কবি লেখক আছে তার লিস্ট আমার কাছে আছে, বর্তমানে হোক আগের হোক, এগুলো লিস্ট সব আছে আমার কাছে, যারা প্রতিষ্ঠিত, যারা লেখক বাংলাদেশের। তো যাই হোক, সবার আছে, এবং সবার এই যে লিস্টে নাম, এই নাম তাদেরকে জানা, বোঝা, তাদের ইতিহাস সম্বন্ধে জানা, একটু চেষ্টা করি আর কি, এত সময় তো আর হয় না, তো চেষ্টা করি। কিন্তু কি এটা কি আমার জানা লাভ, আমার এটা লাভ, এটা আমি যে তাদেরকে জানতেছি এটা আমার একটা লাভ। ওইখান থেকে দুইটা কথা জেনেই তো আমি আপনাদের বলতে পারবো, নইলে আমি কোথা থেকে বলবো। কবিতার নিয়ম কানুন এমন একটা বিষয় তো না যে আমি আপনাকে একটা বলে দিলাম আর আপনি মেনে নিন। আমি যে কথাটা বলতেছি হাজার হাজার বছর ধরে যে নিয়ম কানুন হয়ে আসছে কবিতার, প্রকৃত কবিতার, আমি তাই বলছি, এটা বানানো সানানো কোনো কথা নাই এখানে। তো যাই হোক, আমি কি একটু হয়তো সহজভাবে বলতেছি, হয়তো আমি যেভাবে বুঝি সেইভাবে বলতেছি, এই আর কি, আর কিছুই না। তো এটা আমার লাভ, তাদেরকে জানা, বিখ্যাত কবিদের, প্রতিষ্ঠিত কবিদের জানা, তাদের জীবনী জানা, তাদের দু একটা লেখা পড়া, তো এটা আমার একটা লাভ। তো ওই ব্যক্তির উদ্দেশ্যে আমি বলতে চাই, গ্রাজুয়েট নিয়েছেন, পিএইচডি নিয়েছেন, ওই ব্যক্তির উদ্দেশ্যে, সে একজন প্রতিষ্ঠিত কবি লেখক, কিন্তু আমার কাছে যতগুলা লিস্ট আছে বিশ্বাস করেন আপনার নামটা নাই। তাহলে এই যে আপনার নামটা নাই ওইখানে, এই ভুলটা আমি কিভাবে করলাম? আমি এটা সার্চ দিয়ে নিছি ভাই, আমি বই পুস্তক ঘেটে নিছি, আমি তাদেরকে জানতে চাই, এটা আমার একটা লাভ। তো এটা আমার একটা ক্ষতি হয়ে গেল না? আপনার নামটা সেখানে নাই, আমি আপনাকে জানতে পারলাম না, বুঝতে পারলাম না আপনি কি লিখেন, আপনার আইডিতেও যেতে পারলাম না, ব্লক করে চলে গেলেন, তাহলে এটা আমার একটা ক্ষতি হয়ে গেল। আপনি এই ক্ষতিটা কেন করলেন? আমার কি দরকার ছিল ভাই? হ্যাঁ, আমি লেখা দিব না, আপনি চলে যান আপনার, ঠিক আছে, আমার সমস্যা আছে ভাই, আপনারা নিম্নমানের কাজ করেন, আমি লেখা দিব না, কবিতা আপনাকে আমি দিব না, হয়ে গেল। তাহলে আপনি আমার এই ক্ষতিটা কেন করলেন? কি দোষ করেছি আমি? আমি তো আপনার উপকার করার জন্য কবি পরিচিতির নমুনাটা দিয়েছিলাম। এখন আমার একটা ঘাটতি শুরু হলো, আমি আপনাকে জানতে পারলাম না, বুঝতে পারলাম, আপনার লেখা পড়তে পারলাম না, আপনার সম্বন্ধে কিছুই জানলাম না। কি আমার এগুলো লাভ জেনে, কিন্তু আমার ক্ষতি হয়ে গেল, আমি আপনাকে জানতে পারলাম না, এটা আমার একটা বড় ক্ষতি। আমি প্রতিষ্ঠিত কবিদের আমি জেনে আসছি, বুঝে আসছি, তাদের লেখা পড়ে আসছি, অথচ সেই লিস্টে আমার কাছে আপনার নাম নেই, লিস্টে নাম উঠাও, আজও। তাই আমি ডিপ জলের মতো করে বলতে চাই,